হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে শিমিত আমিনকে নিয়ে। তো ফাইনালি শিমিত আমিন কাম ব্যাক করতে চলেছেন। শিমিত আমিন হচ্ছেন সেই ডিরেক্টর যিনি আব তাক 56-এর মতো ছবি বানিয়েছেন, চাক দে ইন্ডিয়ার মতো ছবি বানিয়েছেন, রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ারের মতো ছবি বানিয়েছেন। আউটস্ট্যান্ডিং কিছু ছবি, এবং তার মধ্যে চাক দে ইন্ডিয়া তো বিশাল সাকসেসফুল হয়েছিল। রকেট সিং আই থিঙ্ক সেরম ভাবে চলেনি। আব তাক 56 সেই সময় খুব সাকসেসফুল ফিল্ম, এবং তিন ধরনের ছবি, এবং হি ওয়াজ এ ভেরি ফাইন ডিরেক্টর। তারপরে বহুদিন উনি ছবি বানাননি, তো ফাইনালি উনি কাম ব্যাক করছেন। কার্তিক আরিয়ানকে নিয়ে তিনি একটা ছবি করতে চলেছেন। ক্যাপ্টেন ইন্ডিয়া বলে একটা ছবি অ্যানাউন্স হয়েছিল কার্তিক আরিয়ানের, মনে করুন হানসাল মেহতা সেই ছবিটা ডিরেক্ট করার কথা ছিল। তো সেই ছবিটা সেই সময় হয়নি, শেলফড হয়ে গেছিল। পরবর্তীকালে শিমিত আমিন এবং কার্তিক আরিয়ান মাল্টিপল আইডিয়াস নিয়ে ডিসকাশন ইত্যাদি করছিল। সেই সময় কার্তিক আরিয়ান সেই গল্পটা তার সাথে শেয়ার করে, এর শিমিতের খুব পছন্দ হয়। শিমিত তারপর স্ক্রিন প্লে ডেভেলপ করে, এবং এখন শোনা যাচ্ছে ছবিটা হবে 2026-এর মার্চ থেকে শুটিং শুরু হবে, জুলাইয়ের মধ্যে র্যাপ আপ হবে, এবং 2027 সালে ছবিটা মেকার্সরা মুক্তি দেবে। তো আই এম কোয়াইট এক্সাইটেড শিমিত আমিনের কামব্যাকের জন্য। এবং দেখার মতো বিষয় এটাই হবে যে কার্তিক আরিয়ানের তো অ্যাজ অ্যান অ্যাক্টর রেঞ্জ একটু কম রয়েছে, তো সেখানে সীমিতের ছবি মানেই সেখানে মানে অ্যাক্টরের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হবে। তো দেখা যাক কার্তিককে কিভাবে সীমিত প্রেজেন্ট করে, কিভাবে তাকে ইউজ করে, সেটা দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী কিছু আপডেটস রয়েছে শিবা কার্তিককে নিয়ে। তো প্রথম কথা হচ্ছে মাদ্রাসি বলে যে ছবিটা আপকামিং, তার ছবি এআর মুরগাদাসের সাথে, সেই ছবির কিন্তু টিজার রেডি হয়ে গেছে। 58 সেকেন্ডের একটা টিজার খুব শীঘ্রই মেকার্সরা ড্রপ করতে চলেছে। তারা একটা মেকিং ভিডিও মাদ্রাসি ছবির অলরেডি ড্রপ করেছে, যেটাতে আমরা হাই অকটেন অ্যাকশন দেখতে পাচ্ছি, যে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, যেটা মুরগাদাসের ছবির মধ্যে স্বাভাবিক ব্যাপার। তো এখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো যে একটা কোনো টেররিস্ট বা একটা কোনো আন্ডারওয়ার্ল্ড ডন আছে, যেটা বিদ্যুৎ প্লে করছে। বিদ্যুৎ এখানে ভিলেনের চরিত্র করছে। থুপাকির পরবর্তীতে আবার মুরগাদাসের ছবিতে বিদ্যুৎকে আমরা ভিলেন হিসেবে দেখতে পাবো, এবং বিজু মেননের ক্যারেক্টারটা যে ওকে ট্র্যাক ডাউন করতে এসেছে। তো এদের দুজনের মাঝে শিবা কার্তিকের যে একটা কমন ম্যান, সে ফেসে যাবে। এবং এই ছবির মধ্যে কিন্তু রোমান্টিক ট্র্যাকটাও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে রুক্মিণী বসন্তের সাথে। এরকমই কিছু আপডেট উঠে আসছে। আর মেকিং ভিডিওটা খুব স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। মুরগাদাস খুব এনজয় করে কাজ করছে, শিবকার্তিকেও দেখতে পাচ্ছি আমরা খুব এনজয় করে কাজ করতে। অ্যাকশন ইত্যাদি রয়েছে, অ্যাকশনটার উপরই প্রাইমারি ফোকাসটা করা হয়েছে। তো দেখা যাক টিজারটা কবে আসে। সেপ্টেম্বর মাসেই ছবিটা মুক্তি পাচ্ছে, এবং আমার মনে হয় 15ই আগস্ট বা 14ই আগস্ট হয়তো টিজারটা তারা ড্রপ করে দেবে আর কি। তো এটা। আর তৃতীয় যে আপডেটটা শিবকার্তিকে নিয়ে রয়েছে, সেটা হচ্ছে প্রথমে শোনা গেছিল কুলি ছবিতে তার একটা ক্যামিও থাকতে চলেছে, বাট এখন শোনা যে না, কুলি ছবিতে তার কোনো ক্যামিও নেই। সে সেটে এমনি ভিজিট করেছিল, বিকজ লোকেশ তার ভালো বন্ধু হয়। অ্যাকচুয়ালি একটা ফ্যান্টাসি ফিল্ম, যেটা লোকেশ প্রথমে রজনীকান্তের সাথে বানাবে ঠিক করেছিল, সেটাতে রজনীকান্তের আউট অ্যান্ড আউট ভিলেনের চরিত্র ছিল। বাট সেই ছবিটা যেহেতু অনেক সময় লাগবে, অনেক বেশি বাজেট খরচা হবে, অনেক বেশি আর্টিস্ট লাগবে, তো সেই কারণের জন্য লোকে সেই সময় করেনি, কুলি ছবিটা করেছে। তো সেই যে ফ্যান্টাসি ছবিটা ছিল, যে স্ক্রিপ্টটা ছিল, সেটার মধ্যে শিবা কার্তিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বাট কুলি ছবিতে সে কোনো ক্যামিও করেনি। এবার দেখা যাক, এটা মেকার্সরা ব্যাপারটা হয়তো খবরটাকে চাপার জন্য এরকম একটা খবর বার করছে। এটাও হতে পারে যে শিবা কার্তিককে আমরা দেখতে পেলাম কুলি ছবিতে, কারণ শোনা যাচ্ছে যে একটা সারপ্রাইজ ক্যামিও রয়েছে। এই যত অ্যাক্টার্সদের আপনারা দেখতে পাচ্ছেন, তার বাইরেও একটা ক্যামিও থাকতে চলেছে। তো দেখা যাক সেটা কার হয় ক্যামিওটা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে থামার টিজারকে কেন্দ্র করে। তো এই টিজারে সেন্সরশিপ করানো হয়েছে। 1 মিনিট 50 সেকেন্ডের রান টাইম হতে চলেছে এই টিজারটা। রশ্মিকা মান্দানা, আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি, এবং টিজারটা অ্যাটাচ থাকবে হচ্ছে ওয়াট 2 এর সাথে। এর পরবর্তী আপডেট এলএলবি 3 কে কেন্দ্র করে। তো জলি এলএলবি 3 এর আজকে টিজার আসতে চলেছে, এবং অলরেডি কালকে মেকার্স একটা পোস্টার ড্রপ করে দিয়েছে। পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কোর্টের মধ্যে ঢোকবার চেষ্টা করছে, মানে দুই জলি, মানে আরশাদ ওয়ারসি এবং অক্ষয় কুমার, দুজনের গোত্তাগত্তি করে ঢোকার চেষ্টা করছে, এবং সামনে একটা ছাগল আর কি একটা পেপার খেয়ে নিচ্ছে, কোর্টের একটা পেপার। তো জিনিসটা বেশ মজা আছে। পোস্টারটার মধ্যে ইটসেলফ একটা মজা আছে, দুজনের কমেডি টাইমিং আউটস্ট্যান্ডিং। এবার আজকে টিজারটা এলে আমরা বুঝতে পারবো যে ছবিটা কিরকম হবে। আমার তো ছবিটার থেকে প্রচুর এক্সপেকটেশন রয়েছে, বিকজ সুভাষ কাপুর খুব ভালো ছবি বানায়, সোশ্যালি রেলিভেন্ট ইস্যুও থাকে, তার সাথে কমেডিও সে ভালো পাঞ্চ করতে পারে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আফরান নিশোকে কেন্দ্র করে। তো আফরান নিশো হইচইতে একটা সিরিজ করতে চলেছেন, যে সিরিজটা ডিরেক্ট করবে ভিকি জায়েদ, AKA বলে নাম হতে চলেছে। তো আফরান নিশো, মানে এখানে যে ট্যাগ লাইনটা দেওয়া হয়েছে যে সে কি আদৌ হিরো নাকি ভিলেন, এরকম একটা ব্যাপার দেওয়া হয়েছে। এবং সে তার বড় চুল, সে দাঁড়িয়ে রয়েছে, একটাতে টুপি পরা একটা পোস্টার, আর একটা এমনি দাঁড়িয়ে রয়েছে। আমার অনেকটা আইস অফ দ্য ডেভিলের মতো মনে হচ্ছে আর কি। আইস অফ দ্য ডেভিলের যে লুকটা, ওরকম টাইপের মনে হচ্ছে। তো দেখা যাক আর কি সিরিয়াল কিলিং নিয়ে হয় নাকি কি টাইপের গল্প হয়, সেটা দেখার মতো বিষয় হবে। ভিকি জায়েদের লাস্ট কিছু কাজ তার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু খাটো হয়েছিল। দেখা যাক এই ছবিটাতে সে, মানে এই সিরিজের মধ্যে আর কি, আফরান নিশোকে সে কিভাবে প্রেজেন্ট করে। তো দেখা যাক সেটা। এবং আফরান নিশো বড় পর্দায় যখন ছবি করছে, তার আবার ছোট পর্দায় ফেরা উচিত হয়নি আর কি এই মুহূর্তে। তার বড় পর্দার জন্যই ছবি করা উচিত ছিল বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেটটা হচ্ছে চিয়ান বিক্রমের ছেলে ধ্রুব বিক্রমকে কেন্দ্র করে। ধ্রুব বিক্রম খিলাড়ি বলে রাবিতে যে ছবিটা এসেছিল, তার যে ডিরেক্টর, তার সাথে একটা ছবি করতে চলেছেন, যে ছবির মিউজিক দেবে AR রহমান। এবং এই ছবির মধ্যে 3 জন নায়িকাকে দেখতে পাবো আমরা। একজন হচ্ছে অনুপমা পরমেশ্বরম, একজন হচ্ছে কৃতিকা শর্মা, আর একজন হচ্ছে কায়েদুল লোয়ার, যাকে আপনারা ড্রাগন ছবিতে দেখেছেন। ড্রাগন ছবির পরবর্তীতে সে বিশাল পপুলার হয়ে গেছে। তো ধ্রুব বিক্রমে দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে নিশানচি টিজার নিয়ে। তো অনুরাগ কাশ্যপের আপকামিং ছবি, MGM স্টুডিওস তারা এটাকে প্রডিউস করছে। এবং এই ছবিটা
আমাকে কিন্তু এই আমাদের মুক্কাবাজ, তারপর গ্যাংস অফ ওয়াসেপুর ওটার ভাইব দিচ্ছে। অনুরাগ কাশ্যপ দু রকমের ফিল্ম, মানে একটা পুরোপুরি আগলি ওই জোনের একদম ডার্ক জোনের মধ্যে চলে যায়, প্রচন্ড রিয়েলিস্টিক জোনের মধ্যে। আর গ্যাংস অফ ওয়াসেপুর তার মধ্যে একটা রিয়েলিজম আছে, বাট তার মধ্যে একটা ফিল্মি টাচও রয়েছে, ঠিক আছে। ক্যারেক্টার গুলো একটু লার্জার দ্যান লাইফ, সিনেমা দেখে করে মজা করে, যে ফ্লেভারটা আপনারা কিছুটা মুক্কাবাজের মধ্যেও দেখতে পাবেন আর কি, একটা হিউমার ইত্যাদি। তো অনুরাগ কাশ্যপ এই দুটো জোনের মধ্যে অপারেট করে, এবং যেহেতু উত্তরপ্রদেশ, সেখানে বিহারে সে বড় হয়েছে, তো ওই জায়গাগুলোর ওই লোকেলটা, ওই ডাইলেক্টটা, ওখানকার ক্যারেক্টারদের সাথে না খুব ভালো করে পরিচিত। তো ওইখানকার গল্প যখনই ও বলেছে, সেটা গ্যাংস অফ ওয়াসেপুর হোক বা মুক্কাবাজ হোক, সেটা খুব ভালো বলতে পারে। ডেফিনেটলি বম্বের গল্প ভালো বলতে পারে, ব্ল্যাক ফ্রাইডের মতো সিনেমা। তো আমার এই টিজারটার মধ্যে কিন্তু ওই যে এনার্জিটা, যেটা মুক্কাবাজ বা গ্যাংস অফ ওয়াসেপুরে দেখতে পেয়েছিলাম, সেটা দেখতে পাচ্ছি। পুরোপুরি নতুন স্টার কাস্টকে নিয়ে করা হয়েছে, তো সেটা খুব ভালো লাগছে, ফ্রেশ ফেস। এবং অনুরাগ কাশ্যপের ছবি মানেই কিন্তু সেখান থেকে ইন্ডাস্ট্রি চিরকাল নতুন অ্যাক্টার্স পেয়েছে। আজকে দেখুন ইন্ডাস্ট্রি বড় বড় যত অ্যাক্টার্স আছে, সব কিন্তু গ্যাংস অফ ওয়াসেপুরে এক সময় ছিল, তখন তাদেরকে কেউ চিনত না। তো অনুরাগ কাশ্যপ এই ট্যালেন্ট স্পট অন করতে পারে। ভিকি কৌশল আজকে এত কাজ করছে সাকসেসফুলি, তাকে প্রথম কিন্তু ব্রেক অনুরাগ কাশ্যপই দিয়েছে। তো এই জিনিসপত্রগুলো তার ছবিতে হয়ে থাকে। এখন রিসেন্টলি তার কোয়ালিটি অফ ডিরেকশন অনেকটা ফল করেছে, সেটা আমরা জানি, সেটা তার রিসেন্ট কিছু ছবিতে আমরা দেখতে পেয়েছি। আশা করবো নিশানজি ছবিটা ভালো হবে। টিজারটাতে একটা মজা লাগছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারগুলো মিলে একটা গ্যাং তৈরি করবে, এবং তার পরবর্তীতে তাদের লাইফে কি ট্রাবল আসবে, কি আসবে, সেটাই দেখার মতো বিষয় হবে। তো মজা লাগছে গল্প, মানে টিজার যেহেতু পুরো গল্পটা বোঝায়নি, এক্স্যাক্টলি কি হতে চলেছে সেরকম পুরো বোঝায়নি, জাস্ট জিওগ্রাফিটা ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করেছে, জিওগ্রাফিটা কোথায় হতে চলেছে, পলিটিক্স ইত্যাদি মজা থাকতে চলেছে, একটা যে পপি ব্যাপার থাকবে সেটা আর কি ওরা টিজার লেভেলে প্রমিস করেছে। তো সেই জিনিসপত্রগুলো দেখিয়েছে, এবং এখন অব্দি টিজারটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবং এখন এই ধরনের ছবি হলে চলা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন, নন স্টারকাস্ট ছবি, সেখানে জানি না কিরকম ভাবে রিলিজ হবে, কি হবে। তো ভালো ছবি হওয়া সত্ত্বেও সেটা কতটা দর্শকের কাছে পৌঁছায়, সেটাই দেখার মতো বিষয় হবে। আর এছাড়া অনুরাগ কাশ্যপের পরবর্তী যে ছবিটা বান্দার বলে, মাঙ্কি ইন আ কেজ, যেটা ববি দেওলকে নিয়ে করেছে, সেই ছবিটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড, আপনাদেরকে আগেও শেয়ার করেছিলাম, বিকজ সুদীপ শর্মা লিখেছে, অনুরাগ কাশ্যপ ডিরেক্ট করেছে। দেখা যাক আর কি ছবিটা কিরকম হয়। এবং অনুরাগ কাশ্যপের ছবিগুলো রিলিজ হওয়ার দরকার, বিকজ কেনেডি ছবিটা আটকে পড়ে আছে, ফেস্টিভ্যাল সার্কিটসে ঘুরছে, বাট রিলিজ হচ্ছে না। তো ওই ছবিটা আমরা অনেকে দেখিনি, অনেকে আবার দেখে ফেলেছে ফেস্টিভ্যাল ইত্যাদিতে, আমার দেখা হয়নি যেরকম পার্সোনালি। তো দেখা যাক আর কি নিশানজি ফাইনালি রিলিজ করে কিনা, কতটা বড় রিলিজ করে, এবং ছবিটা সাকসেসফুল হয় কিনা, সেটি দেখার মতো বিষয় হবে। এবং ছবির কোয়ালিটি কিরকম হয়, অনুরাগ কাশ্যপের যে মানে ফর্মটা ডাউন হয়েছে, সেখান থেকে বেটার ছবি বানাতে পারে কিনা। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের নিশানজির টিজার কেমন লেগেছে। দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই।